আজকে আপনাদেরকে ডাকা হয়েছে আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল লেনদেন বিষয়ে একটা প্রশিক্ষণের জন্য। এই প্রথম কিন্তু এই প্রশিক্ষণটা আপনারা পাচ্ছেন। এটার উদ্দেশ্য হলো যে আমরা আগামী 5 বছর আপনাদের সাথে একসাথে আপনাদের উন্নয়নের জন্য কাজ করব। বিশেষ করে ডেইরি খামারি যারা, আপনারা খামার করে কিভাবে লাভবান হতে পারেন, নিজেরা প্রতিষ্ঠিত হতে পারেন, এটা তো আমাদের উদ্দেশ্য। তো এটা করতে গেলে আমরা 5 বছর যে আপনাদের পিছনে থাকবো, তো থেকে যে কাজগুলো করব সেই সমস্ত কাজগুলো সুন্দর করে গুছায়ে, এবং যদি আমরা একটা ফলাফল দেখাতে চাই, তাহলে তার প্রধান হলো যে কাজটা, এই যে আজকে যে বিষয়টা শেখানো হচ্ছে, এটা এই জন্য আজকে প্রথম এটা শেখানো হচ্ছে যে আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল লেনদেন। অর্থাৎ আপনি যাই কিছু করেন না কেন, যদি আপনার হিসাব নিকাশ বা চলাফেরাটা গুছানো না থাকে, তাহলে কিন্তু এলোমেলো চললে 5 বছর কেন 10 বছর পরেও আপনারে দিয়ে আমরা ভালো কিছু করে দেখাতে পারবো না। এই যদি আপনি হিসাব করে নিয়ে মানে সুন্দর করে চলেন, তাহলে 5 বছর শেষে আপনি নিজেই, 5 বছর না হয়তো 2 বছর পরে আপনি নিজেই বলতে পারবেন কিনা এই ভাইদের সাথে আমাদের চলে কিছুটা হলেও পরিবর্তন আমরা পাইছি বা আমাদের পরিবর্তন হয়েছে। তো এটার জন্য আমাদের প্রথম কথা হলো যে আগেরকার যুগের মতো চলা যাবে না। এখন আগের লোকজন টাকা রাখতো কোথায়? ওই যে আমাদের এলাকা, আমার বাড়ি চুকনগর, এই এলাকার কথা আমাদের এলাকার কথা মানে একই রকম। ওই যে হাড়া মেটে, তারপরে কাতার নিচে, পালিশের নিচে টাকা রাখতো না? আচ্ছা, এখন কি সেই দিন আছে? তাহলে এখন আমাদের ওইভাবে চললে হবে না। এখন পরিবারের যে পুরুষ এবং নারী দুজনেই কিন্তু পরিবারের অবদান আছে। পুরুষ লোকের আমরা একটু বেশি অবদান ভাবি, কি জন্য? যে তারা আজকে কাজ করতে গেল, নগদ টাকা হাতে করে আনলো, ওটা আমরা দেখতে পাই সরাসরি। আর নারীরা বাড়িতে কি করে? গরু ছাগল পালে, হাঁস মুরগি পালে, ছেলে পেলে দেখাশোনা করে, ঘর বাড়ি গুছায়, ফসল আসলে বাড়ি সেগুলো পরিষ্কার করে, অনেক কিছু করে, যেগুলো মানে টাকা সেটাও পুরুষের কাছে যায়। হ্যাঁ, দুধ বিক্রি করলেন, ঘোষ বা গোয়ালা বলি না আমরা, ওই তার কাছ থেকে সপ্তাহে পেমেন্টটা পুরুষ লোক নিয়ে নিল। আচ্ছা, ডিম বিক্রি করতে গেলেন, বাজারে বিক্রি করে এসো, সে বাজারে বিক্রি করলো, তাই না? এই জন্য নারী যে বাড়ির কত কাজ করে, আমরা একটা বড় কৃষক পরিবারের নারীর কথা যদি চিন্তা করি, তাহলে একজন নারী সারাদিন কাজ করতে যে হাঁটা চলা যা করে, তার প্রতি পায়ের কদম জোড়া দিলে 8 কিলোমিটার হয়। তাহলে কি সে কম কাজ করে? তবে এখনকার ফ্যামিলিদের মতো কিন্তু মেলবে না। এখনকার অনেকের ফ্ল্যাট বাড়ি করা আছে, ওয়াইফাই নেওয়া আছে, রুমে বসে বসে টিভি দেখতেছে। এই নারীর কথা কিন্তু আমি বলিনি। আগেরকার দিনের ধনী যে কৃষক পরিবার, গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, ছাগল গরু হাঁস মুরগি, হ্যাঁ, অনেক কাজ, ছেলে মেয়ে অনেকগুলো, এই যে একজন কৃষক নারী, তার কথাই বলেছি কিন্তু, যে পা জোড়া দিলে 8 কিলোমিটার হয়ে যায়। তাহলে একজন নারীর কাজ কি অনেক কম? অনেক কাজ না? তো এইগুলো আমরা দেখাতে পারি না। কেন পারি না? কারণ নারীরা টাকাটা তার হাতে থাকে না, যা কিছু করুক পুরুষের হাতে যায়। এই জন্য মনে হয় কি যে নারীরা আবার কি করে। ঠিক আছে, তো আমরা এখানে নারী পুরুষ বা স্বামী স্ত্রীকে ভাগ করে দিচ্ছি না। আমরা এটা বোঝাতে চাচ্ছি, পুরুষ যে টাকা ইনকাম করে সে তার মতো করে সে সংসার চালায় বা খরচ করে, করুক। বাড়িতে যে কাজগুলো হয়, আপনার নামে আপাতত একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকুক, সেটা মোবাইল ব্যাংকিং হোক আর এমনি ব্যাংকে যে হোক, এখন সব মোবাইলেই করা যায়, সবকিছু করা যায়। তা আপনার নামে যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকে, বাড়িতে দুটো ডিম হলো বা দুধ হলো বা সবজি হলো বা কাঁথা সেলাই করলেন, যা কিছু যে যাই কিছু করে না কেন, অনেকে বাড়ি সেলাই মেশিন চালায় না, তা আপনি যদি 1 টাকা 2 টাকা করে আপনার অ্যাকাউন্টে জমান, ওই টাকাটা নিয়ে আমি বলতেছি না, ওই টাকাটা নিয়ে আপনি চলে যান। ঠিক আছে, আপনার পরিবারে টাকার প্রয়োজন হয় না? এমন সময় হলো যে আপনার স্বামীর কাছে টাকা নেই, তাহলে তখন আপনার কাছে টাকাটা চাইলো, আপনি তার কাছে টাকাটা যখন দেবেন, তখন আপনারও ভালো লাগবে এবং তারও ভালো লাগবে যে না, আমার ওয়াইফ এই পরিবারের জন্য তারও অবদান অনেক। আর বিশেষ করে দুইজন এভাবে যদি চলা হয়, তাহলে কিন্তু ওই যে কথা আছে না, সংসার সুখী হয় কি রমণীর গুণে। তা আপনি যদি এভাবে গুছাই চলেন,